মেকআপের আগে ফিটকারি যদি তুমি ফেসে অ্যাপ্লাই করো তাহলে তোমার মেকআপটা 8-9 ঘন্টা সোয়েট প্রুফ অয়েল প্রুফ থাকবে। এটা কি জানতে আগে? না জানারই কথা, কারণ এটা অনেক আগে ইউজ করা হতো, এখন তো অনেক ধরনের অনেক প্রাইমার টাইমার অনেক কিছু বের হয়েছে। কিন্তু এইটা যদি তুমি করো তাহলে তোমার অয়েলও হবে না, আবার সোয়েটও হবে না। মানে সোয়েট হবে, অবশ্যই সোয়েট হবে, যেহেতু আমরা মানুষ তো অবশ্যই সোয়েট হবে, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম সোয়েট হবে। যখন মেকআপ দাও ওই সময়, তারপরে যে একটু আমরা বাইরে গেলে, পরে এসি থেকে বাইরে গেলে কিংবা আমরা একটু রোদের মধ্যে গেলে যে ঘেমে যাই, ওই জিনিসটা হবে কিন্তু অনেক কম, আর মেকআপ উঠে উঠে আসবে না। তো সেই জন্যে কি করবো আমি বলি, হয় তোমরা ফিটকারিটা পানির মধ্যে ভিজাই রাখবা কিছুক্ষণ, ভিজে রেখে তারপরে খুবই অল্প পরিমাণে হলো ওর সাথে পানি যখন থাকবে তখন আস্তে আস্তে এরকম করে পুরা ফেসে ম্যাসেজ করে নিবা। ম্যাসেজ করে নেওয়ার পরে ওই জিনিসটা মুছে ফেলবা না, আবার ধুয়েও ফেলবা না, ওই জিনিসটা ড্রাই হতে দিবা, একদম ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। আর তারপরে হচ্ছে মেকআপের যেগুলো সব স্টেপ তুমি নর্মালি ফলো করো সেগুলো সব ফলো করতে পারবা। কিংবা তুমি একটা কাজ করতে পারো যে হচ্ছে আমার মতো এরকম টোনার বানায় নিতে পারো। এটা আমি হচ্ছে এটা গুঁড়া করে, এটা একটা গুঁড়া করার আলাদা নিয়ম আছে, এমন না যে তুমি শিল্পাটা দিয়ে ভেঙে নিয়ে গুঁড়া করলা, সেটা না। ওইটা আলাদা একটা নিয়ম আছে, সেই নিয়মে গুঁড়া করে তারপরে এর মধ্যে গুঁড়া মিক্স করে নিয়ে তারপর এটা টোনার হিসাবে প্রথমে দিয়ে নিতে পারো। এমন না যে অনেক অনেক একদম দিতে থাকবা দিতে থাকবা, সেরকম না। জাস্ট অল্প একটু, এই যে একটু হলেই যথেষ্ট, এটা দিয়ে পুরা ফেস একদম ম্যাসেজ করে নিবা। নিয়ে তারপর ওটা ড্রাই হয়ে গেলে তারপর তুমি হচ্ছে তোমার মেকআপের জিনিসগুলো অ্যাপ্লাই করবা। এতে কি হবে, তোমার মেকআপটা সোয়েট প্রুফ হবে, অয়েল প্রুফ হবে, আর তোমার মেকআপটা একদম 5-6 ঘন্টা সরবে না, নড়বে না। তো এইটা একটা দেশি ট্রিক বলা যায়। আবার অনেকে ইউজ করে, অনেক যারা হচ্ছে মেকআপ আর্টিস্ট আছে তারাও ইউজ করে, কিন্তু এটা বলে না। তো এই সিক্রেটটা আজকে বলে দিলাম তোমাদের, তোমরা ইউজ করে দেখতে পারো আর আমাকে জানাতে পারো যে এটা আসলে কাজ করছে কিনা তোমাদের।